রমজান মাসে পড়াশোনার জন্য যারা একটা কার্যকরী রুটিন খুঁজছো, এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমরা চমৎকার একটা রুটিন দিব এবং খুবই বাস্তবসম্মত হবে এবং যেটা তোমরা খুব সহজেই মানতে পারবা। দেখো, তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা কিন্তু রমজান মাসে দুই রকমের শিক্ষার্থী আছো। অনেকেই কি করো, রাতে ঘুমাও না, সারা রাত পড়ো, দিনে ঘুমাও। আবার অনেকেই আছো আগের মতো, দিনে পড়ো ঘুমাও, আবার রাতেও পড়ো ঘুমাও। সো আমরা আজকে দুইটা রুটিন দিব। প্রথমে হচ্ছে যারা রাতে ঘুমাবে, যারা রাত জেগে পড়বা না, রাতে ঘুমাবা, স্বাভাবিক যেভাবে আছো সেভাবেই কন্টিনিউ করবা, তাদেরটা প্রথমে দিব। এবং যারা রাতে ঘুমাবা না, তাদেরটা হচ্ছে পরবর্তীতে, মানে এটার পরেই এই ভিডিওতেই দিব। আচ্ছা, প্রথমেই খেয়াল করো, যারা রাতে ঘুমাবে, আমি জানি এই পক্ষে শিক্ষার্থী বেশি, যারা রাতে ঘুমাবা। তবে তুমি একটু কমেন্টে জানাও যে তুমি কোন পক্ষের। ওকে, সো আমরা কি করব, দেখো ভোর 4টায় উঠে যাব, যেহেতু সেহারির শেষ সময়। আমি যদি ভুল না করি 5টা 15 বা 12 এরকম কিছু হবে, 5টা 10 থেকে 15-র মধ্যে হবে সেহারির শেষ সময়। তার মানে তোমাকে ভোর 4টায় উঠতে হবে, তোমাকে ভোর 4টায় উঠতে হবে। কারণ 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় তো আমাদের লাগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেহারি করতে করতে, তাই না? তাহলে আমরা ভোর 4টা থেকে 5টা 40, দেখো 5টা 40 এই সময়টার মধ্যে আমরা সেহারি করব এবং নামাজ পড়ে ফেলবো। সো 5টা 15তেই মেবি আজান দিয়ে ফেলবে, তারপর তো নামাজ পড়ে ফেলতে পারবো আমরা। তারপর ভোর 5টা 40 থেকে সকাল 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত এই সময়টা হচ্ছে সবচাইতে বেশি ইফেক্টিভ সময়, সবচাইতে বেশি কার্যকরী সময়। দেখো ভাইয়া, তোমরা যারা এসএসসি বা এইচএসসি শিক্ষার্থী আছো, সামনেই তোমাদের পরীক্ষা। সো তোমরা যদি এই সময়টা কাজে লাগাতে পারো ভাইয়া, সেহরি খাওয়ার পর নামাজ পড়ে এই যে সকাল সকাল একটা সময়, এই সময়টা তোমরা যদি টানা 3 থেকে 4 ঘন্টা পড়তে পারো ডেডিকেটেডলি, তুমি অনেক পড়া পড়তে পারবা। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পড়ার টাইম। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা এই সময়টা পড়ো। অনেকে আসো কি করো, যে সেহরি করে আবার 2-3 ঘন্টা ঘুমাও, তারপর উঠো। এটা করবা না। প্রয়োজনে কি করবা জানো, সেহরি খেয়ে নামাজ পড়ে 3-4 ঘন্টা পড়ে ফেলো, তারপর একটু ঘুমাও। যদি বেশি ঘুম চলে আসে তারপর একটু ঘুমাও। কিন্তু এই সময়টা, এই যে ভোর 5টা 40 থেকে সকাল 9টা পর্যন্ত এই সময়টা পড়ো। এটা খুবই ইফেক্টিভ একটা সময়। হ্যাঁ, প্রথম 2-3 দিন একটু কষ্ট হবে, যেহেতু তুমি এতদিন এভাবে পড়তা না। প্রথম 2-3 দিন একটু কষ্ট হবে। যদি অভ্যস্ত হইতে পারো ভাই, 1 মাস সময়, তুমি দেখবা এই 1 মাসে তোমার কি পরিমাণ যে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবা, সেটা কল্পনারও বাহিরে। ওকে, তারপর সকাল 9টা থেকে 10টা। সো তুমি যদি এটা মেনটেন করতে পারো, তাহলে যেহেতু টানা 3-4 ঘন্টা পড়বা, তাহলে তুমি এখানে 1 ঘন্টা একটু ব্রেক নিতে পারো, একটু রেস্ট নিতে পারো। চাইলে যদি দেখো বেশি ঘুমের ঝংকার বা খুবই দুর্বল লাগতেছে, তাহলে একটু ঘুমাতেও পারো। তারপর সকাল 10টা থেকে 12টা এই সময়ের মধ্যে আবার পড়ার টাইম। এবং দুপুর 12টা থেকে 3টা, এখানে 3 ঘন্টা সময় আছে। 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3 ঘন্টা সময় আছে। সো এই 3 ঘন্টা সময়ের মধ্যে তুমি গোসল করবা, নামাজ পড়বা, তারপর একটা ঘুম দিয়ে ফেলবা। ঠিক আছে, তারপর একটা ঘুম দিয়ে ফেলবা। তারপর বিকাল 3টা থেকে আবার পড়ার টেবিলে বসে যাবা, 3টা থেকে 4:30, এখানেও 1.5 ঘন্টা সময় আছে, এটা পড়ার টাইম। তারপর দেখো বিকাল 4টা 30 থেকে 7টা পর্যন্ত, এখানে 4:30 থেকে 5:30, 6:30, 2 ঘন্টা আর আধা ঘন্টা, তাহলে 2.5 ঘন্টা সময় আছে। এই 2.5 ঘন্টায় কি করবা, দেখো 4:30টায় তো হচ্ছে আসরের জামাত আছে, আসরের নামাজ। তারপর 1-1.5 ঘন্টা সময় আছে আসর থেকে মাগরিবের মাঝখানে। সো আমার আপুরা যারা আছো, তোমাদের তো ইফতার রেডি করতে হবে। সো ভাইয়ারা যারা আছো, অনেকেই কিন্তু আমরা এই সময় পড়ি না, বা এই সময় আমি পড়তে নিষেধই করব, কারণ খুবই দুর্বল থাকি আমরা। তো সেই সময় পড়ার দরকার নাই। কি করব আমরা, এই দেখো 4টা 30 হচ্ছে আসরের নামাজ, তারপরে যে সময়টা ব্রেক নিব বা ইফতার রেডি করব। তারপর মেবি 5টা 58 বা 6টায় হচ্ছে ইফতার। হ্যাঁ, 6টায় ধরো ইফতার। তো 6টা থেকে 7টা এই পর্যন্ত ইফতারের পর তুমি কি করবা, নামাজ পড়বা, নামাজের পর একটু রেস্ট নিবা, 7টা পর্যন্ত রেস্ট নিবা। তাহলে আমরা এই যে সময়টা 2.5 ঘন্টা সময় আছে, এখানে হচ্ছে আসরের নামাজ, তারপর ইফতার, তারপর মাগরিবের নামাজ, তারপর আমরা একটু রেস্ট নিব। ঠিক আছে, এবার সন্ধ্যা 7টা থেকে 8টা, এখানে 1 ঘন্টা আছে পড়ার টাইম। তারপর 8টা বাজে জামাত, তাই না, এশার নামাজের জামাত। তাহলে 8টা থেকে 9টা 30, দেখো 1.5 ঘন্টা সময় আছে। সো আমাদের বেশিরভাগ জায়গায় হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে নামাজ শেষ হয়ে যায়। যারা খতম তারাবি পড়ো, সেক্ষেত্রে মনে হয় একটু বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে 8টা থেকে 9টা 30, এই 1.5 ঘন্টার মধ্যে আশা করি তুমি নামাজ বা রাতে যদি খাবার খাও টুকটাক, খেয়ে ফেলতে পারবা। তারপর 9টা 30 থেকে 11টা পর্যন্ত, এখানে আবার 1.5 ঘন্টা সময় আছে, এখানে পড়তে পারবা। এবং রাত 11টায় অবশ্যই ঘুমাইতে চলে যাবা। তুমি যেহেতু রাতে ঘুমাবা, সো রাত 11টার মধ্যেই ঘুমাতে চলে যাবা।
11টা থেকে আবার ভোর 5টা পর্যন্ত ভোরে উঠতে হবে, এখানে হচ্ছে 5 ঘন্টা। তাহলে দেখো তুমি রাতে টানা 5 ঘন্টা ঘুমাইছো, রাতে টানা 5 ঘন্টা ঘুমাইছো, আবার দুপুরে তুমি গোসল করে নামাজ পড়ে এখানেও আবার তুমি প্রায় 1.5 ঘন্টা ঘুমের টাইম পাচ্ছ, 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মতো ঘুমের টাইম পাচ্ছ। তার মানে 6 থেকে 6.5 ঘন্টা তোমার ঘুম হয়ে যাচ্ছে, এটাই না? আমাদের এই বয়সী ছেলে মেয়েদের 6 থেকে 6.5 ঘন্টা ঘুমালেই হবে, ঠিক আছে? এবার দেখো তুমি পড়ার টাইম কত বেশি বের করতে পারছো। তুমি যদি এই এই সময়টা পড়ো, এই যে এখানে দেখো, এখানে প্রায় 3.5 ঘন্টা পড়া হচ্ছে, ঠিক আছে? এখানে আবার প্রায় 2 ঘন্টা পড়া হচ্ছে। তারপর দেখো এখানে এখানে আবার 1.5 ঘন্টা পড়ার টাইম রয়েছে, এখানে আবার 1 ঘন্টা পড়ার টাইম রয়েছে। তারপর এখানে খেয়াল করো, এখানেও কিন্তু প্রায় 1.5 ঘন্টা পড়ার টাইম রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 9.5 ঘন্টা, তুমি 9.5 ঘন্টা সময় কিন্তু পড়তে পারতেছো। চিন্তা করছো? তোমরা যে বলো রমজানে পড়াশোনা হয় না, রমজানে পড়াশোনা করা যায় না, সময় বের করতে পারো না, দেখছো? এভাবে যদি মেনটেন করতে পারো, কয় ঘন্টা পড়তে পারবা? 9 ঘন্টা 30 মিনিট, 9.5 ঘন্টা। 30 মিনিট বাদ দাও, 9 ঘন্টাই তুমি পড়ো ভাই। রমজান মাসে তুমি 9 ঘন্টাই পড়ো, তুমি অনেক এগিয়ে যাবা। এবার আসো, তোমরা যারা হচ্ছে রাতে ঘুমাবা না, এটা সবাই দেখো, একটু দেখো, যারা যারা এটা মেনটেন করবে তারাও এটা একটু দেখো যে এই রুটিনটা কেমন। হ্যাঁ, এই রুটিনটাও তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো কিনা, এটাও একটু দেখো, সবাই একটু দেখবা। দেখো, যারা রাতে ঘুমাবে না তারা কি করবা? তো ভোর 5টা থেকে 5:30, ওই যে আগেরটার মতোই তো, এই সময় তো সেহরি ও নামাজের সময়, তাই না? এবার তুমি যেহেতু সারা রাত জেগে পড়বা, সো তোমাকে সেহরির পর নামাজের পর তোমাকে ঘুম দিতে হবে, তাই না? যেহেতু সারা রাত তুমি জেগে পড়ছো, তাহলে ভোর 5:30 থেকে একেবারে দুপুর 12টা পর্যন্ত টানা 6 ঘন্টা 30 মিনিট, 6.5 ঘন্টা তুমি ঘুমাবা। যেহেতু তুমি সারা রাত জেগে পড়ছো, তোমাকে দিনে ঘুমাতে হবে। একেবারে সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুম দিবা, একেবারে 12টা পর্যন্ত ঘুমাবা। কয় ঘন্টা হবে? 6.5 ঘন্টা ঘুম হবে। তারপর দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত, এখানে 2 ঘন্টা সময় আছে গোসল নামাজ। দুপুর 2টা থেকে বিকাল 4টা 30, এখানে 2.5 ঘন্টা সময় আছে, এটা হচ্ছে পড়ার টাইম। তারপর এই সময়টা হচ্ছে ওই আগের রুটিনের মতোই, দেখো বিকেল 4টা 30 থেকে 7টা পর্যন্ত, এখানে আমাদের আসরের নামাজ, তারপর মাঝখানে ইফতার আছে, মাগরিবের নামাজ, একটু রেস্ট নিব। তারপর সন্ধ্যা 7টা থেকে 8টা, এখানে পড়ার টাইম আছে। 8টা থেকে 10টা পর্যন্ত, এখানে নামাজ আছে, খাবার আছে। আমি এখানে একটু 2 ঘন্টা সময় রাখছি। যারা রাতে ঘুমাবা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 1.5 ঘন্টা সময় রেখেছি, যেহেতু ঘুমিয়ে যাবা, দ্রুত পড়তে হবে। কিন্তু যারা রাতে পড়বা, তুমি যেহেতু সারা রাত জেগে পড়বা, এখানে একটু ব্রেক সময়টা, একটু রেস্টের সময় আমি রেখেছি। তারপর তুমি 10টা বাজে পড়তে বসে যাবা, একেবারে সেহরি পর্যন্ত তুমি পড়বা, ভোর 4টা পর্যন্ত। তো এখানে তো টানা 5-6 ঘন্টা পড়ার টাইম হয়ে যায়, তো 5-6 ঘন্টা তো টানা তুমি পড়তে পারবা না। 2 ঘন্টা পরে একটু আধা ঘন্টা রেস্ট নিলা। রেস্ট মানে এই না ফোন নিয়ে ফোন টিপতে থাকলা, এরকম যাতে না হয়। মানে 10 মিনিট 15 মিনিট রেস্ট নিতে পারো, ঠিক আছে? সো আশা করি এই রুটিনগুলা তোমাদের অনেক কাজে লাগবে, এগুলো খুবই কার্যকরী রুটিন, এবং এগুলো কিন্তু মানা পসিবল। এখন ভাইয়া তুমি চিন্তা করো, তুমি সিদ্ধান্ত নাও যে এই রমজানে তুমি কামব্যাক দিবা কিনা। তুমি এই রমজানটাকে ইবাদতে যেমন কামব্যাক দিবা, পড়াশোনায়ও কামব্যাক দিবা কিনা, এটা এখন তোমার ডিসিশন। সো আশা করি বুঝতে পেরেছো। এখন কমেন্টে তোমরা অবশ্যই জানাবা যে তোমরা কোন পক্ষের, তোমরা কি রাতে ঘুমাবা নাকি ঘুমাবা না, কোন পক্ষের আছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা।